এক একটা মেয়ে যদি তৈরি হয় না, এরা ম্যান মেকার বলা হয়। যেমন কোন একটা কারখানা থেকে জিনিস তৈরি হয়, মাইক যেখানে তৈরি হয় ওটা বলে মাইকের ফ্যাক্টরি, যেখানে ঘড়ি তৈরি হয় ওটা ঘড়ির কারখানা। একটা ঘড়ির দাম ১৫০০ টাকা, কিন্তু এই কারখানাটার দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তো মা, তুমি ম্যান মেকার প্রোডাক্ট, তুমি বাচ্চার জন্ম দাও। তুমি যদি আল্লাহ ওয়ালি হও না মা, তো তোমার গর্ভের থেকে যে বাচ্চা বার হবে, ছেলে অথবা মেয়ে, ছেলে হয়তো আব্দুল কাদের জেনারেলি, বখতিয়ার কাকি, এইসব তৈরি হবে, এইসব তৈরি হবে। আর যদি মেয়ে হয় তো ওই রকম হযরতে মাইমুনা হবে, উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা হবে, খাদিজাতুল কুবরার মতো হবে যদি মেয়ে হয়। তো এই জন্যে এই বানাতগুলোর দিকে তিনটে কাজ করি, তিনটে। এক, আল্লাহর কাছে, হে আল্লাহ, এটা বানাত মাদ্রাসা এখানে চালু হয়েছে, এটাকে তুমি হেফাজত করনে ওয়ালা, যা কিছু যখন লাগবে আল্লাহ তুমি এর ইন্তজাম করে দিও, বড় কুদরত ওয়ালা তুমি, তোমার কাছে কোনো জিনিসের অভাব নেই। দুই, এরও একটা চাহিদা আছে, অর্থ করি, টাকা পয়সা, এটা ওটা, মুদাররিসরা আছেন, বাচ্চাদের খাওয়া, খাদ্য, কাপড় চোপড়, কিতাব অগেরা, অর্থ অগেরা দিয়ে সাহায্য করি। এর বদলা যদি আজকের জানতাম না, যদি এখন কোনো মহাসব বয়ান করে, তখন মনে হবে যে আমাদের 2 বিঘা জমি আছে, পুরো জমিটা মাদ্রাসায় দিয়ে দেয়। আল্লাহ আমাকে ভরি তিনেক সোনার গয়না দিয়েছে, দিতে চাইলে আল্লাহ কবুল ফরমান। এই আজকের এই জলসার খবর আর বানাত মাদ্রাসার সামনে, বানাত মাদ্রাসাকে সামনে রেখে দিল্লি থেকে একসাথে শুনে ওখান থেকে ফোন করে জানিয়ে দিল, আমার নামটা লিখে রাখবেন, আমি 10,000 টাকা দেবার নিয়ে করছি, দিল্লি থেকে, এই মুহূর্তে, একটু আগে। তো এই জিনিসের মূল্যবোধ যদি অন্তরে থাকে না, আমি আমার একটা ছোট্ট নিজের কেচ্ছা শোনাই। আমাকে একজন কুচবিহারে ডেকেছে, বাড়িতে গেলাম, খাগড়াবাড়িতে বাড়ি। যাবার পরে বলল, চাচা আপনাকে ডেকেছে, একটা জিনিস দেবো। কি দেবে? তো বলে দিনের কাছে লাগাবে, দিনের জন্য, দিনের নিসবতে মসজিদ মাদ্রাসা লাগাবে। বলে ঘরে ভিতরে গেল আর একটা কৌটা বের করে নিয়ে এলো, খুলে এবারে আমাকে দিল, বলছে এটা আপনি না, এটা লাগাবেন। আমি বললাম যে এটা এতটা এতটা কেন, এতটা? বলে না 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 না, আপনি না, এটা 1 মাসও হয়নি বানাবার, আর আমি বানাবার সময় নিয়ত করে নিয়েছি, এটা দিনের কোনো ওই রকম নেসবতে আমি লাগাবো। বললাম তো এতটা কেন, তুমি একটু পয়সা করে দাও, 2-1 হাজার ওরকম কিছু একটা দাও। বলে না না চাচা, আপনি না করবেন না, আপনি এটা নিয়ে যান, লাগাবেন। কতটা ছিল জানেন? 2.25 ভরি হাতের বালা আমি নিজে হাতে 64,000 টাকা বিক্রি করেছি। আমি নিজে হাতে, মেয়েটার বয়স 21 বছর, খাগড়াবাড়িতে বাড়ি। দিন যখন বুঝে আসবে, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের ঘরের মা বোনদের মতো আমাদের মেয়েরাও আমল করার জন্য তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল মেয়েদেরকে এক জায়গায় জমা করলেন, দিনের জন্য, দিনের কারণে মাল লাগালে কি ফায়দা, আল্লাহ রাসূল তো লম্বা বয়ান করতেন না, কি লাভ হবে শুনিয়ে দিয়ে চলে এলেন। এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল তুমি ওদের কাছে গিয়ে একটা চাদর বিছিয়ে দিয়ে চলে আসো, ওদেরকে বলে আসো তোমাদের যদি কিছু দেবার থাকে তো এই চাদরে দিয়ে দিও। যাও গিয়ে চাদরটা ওদের কাছে দিয়ে চলে আসো। কিছুক্ষণ পরে হুজুর বললেন, বেলাল যাও গিয়ে, হয়তো মেয়েরা কিছু দিতে পারে, আল্লাহ চাইলে কিছু দিতে পারে, যাও গিয়ে চাদরটা নিয়ে আসো। ওরা কি দিয়েছে অল্প বেশি নিয়ে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গিয়ে খালি হাতে ফিরে এলো। হুজুর বললেন, চাদরটা তুমি নিয়ে এলে না কেন? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিয়েছে ভালো করে আমরা আমাদের মা বোনেরা শুনে। আল্লাহর রাসূল, ওই মেয়েরা আপনার জবান থেকে দিনের নিসবতে মাল লাগালে কি লাভ শোনার পরে এতটা নিজেদের শরীরের গহেনা খুলে দিয়েছে, আমি বেলাল একা আনতে পারবো না, পুরো চাদর ভরে গেছে, আমি একা আনতে পারবো না, আমার সঙ্গে 1-2 জন জওয়ানকে দেন, আমরা 2-3 জনে মিলে গিয়ে চাদরটা নিয়ে আসি। এত নিজের শরীরের গয়না আল্লাহকে খুশ করবার জন্য, নিজের আখিরাতকে বানবার জন্য, মউত, কবর, মিজান, পুলসারাদ আর জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাবার জন্য এতটা তারা অর্থ সত্তার সঙ্গে গায়ের সোনার উপর চাঁদির গয়না খুলে দিয়েছে যে পুরো চাদর ভরে গেছে, আমি একা আনতে সাহস পাইনি। যখন আমরা দিন বুঝবো তো তখন ওই রকম আমাদের আমাল হবে। আল্লাহর কাছে খুব এই জন্য দোয়া করি। একজন মা 1000 টাকা দিল, আল্লাহর জন্য জাযায়ে খায়ের তাকে বেহতরিন বদলা। তহমিনা আর রেশমি নামের 2 জন মেয়ে ছিল, 1 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। তো যখন এটা জানবো আমরা না এর লাভ, বললাম না যে ও মহাসব তখন সময় পাইনি, যদি এই লাভের কথা আমরা শুনি
দুটো নিয়তে করুন। আল্লাহ যা ওয়াদা করেছে আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা শুনিয়েছে, আল্লাহর কথার উপরে ইয়াকিন করে, নবীর কথার উপরে ওয়াদার প্রতি ইয়াকিন করে। আল্লাহ পাক কি বলেছেন? ইউরবি সাদাকা, দিনের নিসবতে আমার নবীর উম্মত মাল লাগাও, চাই পুরুষ হওয়ার মেয়ে ছেলে, আমি তোমার আল্লাহ ওয়াদা করছি, প্রতিজ্ঞা করছি তোমার মালকে বাড়াবো। এক, আল্লাহ রাসূল বলছে ইন্নাকা সাদাকাতু তারাদ্দুল বালা, তারাদ্দুল বালা, মাল লাগাও দিনের নিসবতে, টাকা পয়সা গয়নাগাটি লাগাও দিনের নিসবতে, আমি নবী বলছি পাহাড় পরিমাণ আনেওয়ালা মুসিবতকে আল্লাহ পাক হটিয়ে দেবে। রদ্দুল বালা, বালা মুসিবতকে হটিয়ে দেবে তোমাদের এই দান। এই নিয়তে করি, আল্লাহ ওয়াদা করেছেন মাল বাড়াবে, নবী ফজিলত শুনিয়েছেন মুসিবত দূর হয়ে যাবে। এই নিয়তে যদি কারো কিছু দেবার ইরাদা থাকে, যদি পুরুষরা হইতো তারাও কিছু, শেষ এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। কি নাম? আলফুদ্দিন ভাই 3 বস্তা 7 দিবে। আল্লাহ তার দুনিয়ার আখিরাতের হর কামিয়ে भी আল্লাহ নসিব ফরমান। তার খানদানের থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন ঈমান ওয়ালা এবং ওয়ালি, আল্লাহ তাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফিরদৌসের আল্লাহ ফয়সালা করুন। हर आने वाला बाला मुसीबत मौत तक अल्लाह पाक এই সদগার দানের বিনিময়ে বালা মুসিবত কে আল্লাহ দূর করুন। এই জন্য কোন ভাইয়ের অথবা কোন মা বোনের যদি কিছু দেবার ইরাদা হয় তো জানিয়ে দিই, এক্ষুনি ইনশাআল্লাহ দোয়া হবে। আব্দুল জব্বার ভাই 1 বস্তা সিমেন্ট, अल्लाह तार दिया दान के अल्लाह कबूल करो, जान माले अल्लाह बरकत दे, हर आने वाला बाला मुसीबत के अल्लाह पाक हटिए दिक। और যারা তাদের খানদান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম তাদেরকে দান করুন। একরামুল ভাই 1 বস্তা সিমেন্ট, हर देने वाला अल्लाह पाक दान के कबूल करे, दुनियार आखिरातेर हर खायर ताদের नसीब করুন। এই জন্য কোন ভাইয়ের এক্ষুনি দোয়া হবে। যদি কারো শেষ বেলার মতো নিজেকে এতটুকু ভাবার দরকার যে আল্লাহ যখন এনেছেন আমি খালি হাতে যাব না, আমি আমার নিজেকে যতটুকু দিয়ে পারি আমার এই খাতায় যেন আজকের নাম থাকে, যে আমি অল্প হলেও 20, 50, 100, 500 হলেও আমি দিয়েছি। 100 টাকা দিল আর সিদ্দিক ভাই মাসে 1 বস্তা করে চাল দেবে। বাহ 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 বাহ, সিদ্দিক ভাইয়ের ইরাদা মাসে 1 বস্তা করে চাল দেবে। আর রুল ভাই তিনি কিছু নগদ দিলেন। সিদ্দিক ভাইয়ের ইরাদা মাসে 1 বস্তা। আমি যখন আজকে সকালবেলা ব্লক থেকে বাড়ি এসেছিলাম 8টা 9টা না 11টার দিকে, তো আমাদের ওই মাদ্রাসা থেকে কুশমারির বড় মাদ্রাসাটা থেকে 8-9 বছরের বাচ্চাগুলো মাদ্রাসা থেকে প্রায় আমার বাড়ি 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার তারা হেঁটে আসছে এক মুঠ খাবার জন্য লজিং বাড়িতে। আজকের কথা বলছি, আমার দিকে চোখে পানি এসে, কত আদরের এই বাচ্চাগুলো, আজ তারা একটুখানি মুখে লোকমা দেবার জন্য 1.5 কিলোমিটার এসছে মাদ্রাসা থেকে। কিভাবে তারা মুজাহাদা করছে চিন্তা করেন। আর তাদের যদি ইন্তজাম আমরা করি, আসমানওয়ালা দেখা পাচ্ছে না। আমার দিনকে যে ইলমকে আমি তাদের কাছে পেশ করেছি, এই যে ইলমে কোরআনিয়া, ইলমে হাদিস আর কোরআনের এই ইলম, এটা কি মখলুক বলেন না আপনারা? হাসানুর 5 বস্তা সিমেন্ট, হাসানুর ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার জান মালে খুব বরকত দিক, খুব বরকত। 4 বস্তা সিমেন্ট। হ্যাঁ, হাফিজ সাদ্দাম ভাই 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দেয়া দানকে আল্লাহ যেন ইখলাসের সঙ্গে করবার আর আল্লাহর কাছে কবুল হবার আল্লাহ তৌফিক দেয়। আর দুনিয়ার আখিরাতের যত ভালাইয়ের দোয়া চেয়েছেন আমাদের পেয়ারা নবী, तमाम के तमाम ভালাই আল্লাহ যেন তাদের নসিব ফরমায়। আমরা চিন্তা করতে পারবো না যে এই দানের মূল্য আল্লাহর কাছে কত। কেন না কোরআনে করিম, এই যে কোরআন শিখছে বাচ্চারা মেয়েরা, কি মনে হয় কোরআন মখলুক? কি মনে হয় আল কোরআন মখলুক? तमाम উলামা হযরতদের জিজ্ঞাসা করেন, একবার উত্তর দেবেন না না না। চিউটি থেকে জিবরাইল এবং সমস্ত নবী আর রাসূল, আমাদের নবী সমস্ত নবীর সেরা নবী, তিনিও মখলুক। আল্লাহর পাক কালাম এটা কোনো মখলুক নয়। মোহাম্মদ মুশাররফ মিয়া 2 বস্তা সিমেন্ট, মোহাম্মদ মুশাররফ ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ যেন কবুল ফরমায়। বলছে এই কোনো মখলুক নয়। আল্লাহর নবী পাক জবানে বলতেন, কিয়ামতের ময়দানে কোরআনে কারীমের চাইতে বড় সুপারিশকারী কেউ হবে না, না কোনো নবী না কোনো রাসূল। কত বড় সাংঘাতিক কথা বলেছেন। বেনামি ভাই 2000 টাকা দেবে। এক ভাই নাম বলতে একটু, আচ্ছা 2 বস্তা দেবে। আল্লাহ তার ইখলাসকে 2000 টাকা 2000 টাকা দেবে। আল্লাহ জান মালে আল্লাহ খুব বরকত দিক, হারানে ওয়ালা বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিক। আর মউত আসবেই, তারপরে জান্নাতের ফিরদৌসের আলা মাকাম তাদেরকে দান করে। কত বড় ইলিয়াস ভাই 1 বস্তা সিমেন্ট। নবীর হাদিসটি ইয়াদ করি সবাই,
কিয়ামতের ময়দানে কোরআনের চাইতে বড় কোনো সুপারিশকারী আর কেউ থাকবে না, না কোনো নবী না কোনো রাসূল। জাফর আলী ভাই এক বস্তা সিমেন্ট, আল্লাহ তাদের নিয়তকে কবুল করুন, আর আল্লাহ পাক যা ওয়াদা করেছেন পুরো করে আল্লাহ দেখিয়ে। আছি ভাই আর কেউ? এক্ষুনি দোয়া হবে ইনশাআল্লাহ, অনেকটা রাতাতেই হয়ে গেছে। সবরের সঙ্গে আপনারা বসেছেন, নিশ্চয়ই এর বদলা আল্লাহ দেবে। জীবন চালাবার দুটো রাস্তা, একটা শুকর একটা সবর। শুকরের আল্লাহ কবুল ফরমাক, আল্লাহ কবুল ফরমাক, জান মালে আল্লাহ বরকত দিক। আর কোন ভাই শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াবে, আর যদি সবর করি আল্লাহ আমার সাথ দেবে, আল্লাহ আমার হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর এত বড় আমল। जमशेद भाई एक बस्ता सीमेंट देवे, अल्लाह जान माले खूब बरकत दिक, हर आने वाला मुसीबत के अल्लाह सरिये दिक, हर आखिरातेर दुनियार खैर तादेरके अल्लाह दान करुन। भाई दोया होबे शेष, सबाई एतटुकु नियत करी जे যতটুকু পারি কেউ যেন নিজেকে এত বড় নেকির মওকা থেকে বঞ্চিত না করি। এটা সারা মাসে হয় না, প্রতি সপ্তাহে সপ্তাহে হয় না, হয়তো বা বছরে একদিন। এটা একটা বড় মওকা, মওকাটাকে চিনে আমাল করি, বহুত বড় বদলা আল্লাহ দেবে। মাল লাগানোর বিনিময় এত দামি এলান আল্লাহর নবী করেছে না, যদি শুনি তো আল্লাহ হেফাজত করুক, নয়তো হাত ফেল করে পড়ে যাব। ও আমার উম্মত শোনো, আজকের এই তবুকের মওকায় ওসমান গনি যেভাবে মাল দিল, ভালো করে শুনি, মারা মা বোনেরাও শুনুক, এ আমার উম্মত কিয়ামত তক আনে ওয়ালা শোনো। আজকের এই তবুকের মওকায় ওসমান গনি যেভাবে মাল টাকা লাগালো, আমি নবী বলছি আজকের দিন থেকে নিয়ে মওত পর্যন্ত ওসমান গনি একটাও যদি নেক আমল না করে, তারপরেও আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। জহুরুল মিয়া 2 বস্তা সিমেন্ট, মুক্তার মিয়া 1 বস্তা সিমেন্ট, জহুর মিয়া বাবু ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল। মোবারক ভাই 2 বস্তা, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ কত বড় কথা বলেছে। আজকের যেভাবে ওসমান মাল লাগালো, টাকা পয়সা, এই মওত পর্যন্ত একটাও যদি নেকামাল না করে, তারপরেও আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে, কোন নেকামাল যদি না করে। এই একটা মওকা আজকের আল্লাহ দিয়েছে, যে যতটা পারি কেউ যেন খালি হাতে নেকির এই রাস্তা থেকে খালি হাতে না যায়। মা বোনেরাও নিয়ত করি কিছু দেবার জন্য, যতটা পারি। কি নাম বললেন মুজিবর ভাই? কতটা? রহিমা বিবি 1 বস্তা সিমেন্ট, রহিমা বিবি 1 বস্তা। আল্লাহ তার হায়াতকে আল্লাহ দারাজ করুন, আর ইবাদতের লাইনকে আল্লাহ আসান করুন, আল্লাহ পাকের মেহবুবিয়ত আল্লাহ তাকে দান করুন। আর কারো এরাদা, ভাইদের মা বোনদের শুধু শেষটুকু এরাদাটুকু শুনলে বাজাক্কানি দোয়া হবে। শেষ মওকা, শেষ ভালো যার সব ভালো, নিজেকে মেহরবানে বঞ্চিত না করা। আরে আমি তো 5টা টাকা দিতে পারতাম, আল্লাহ ওয়াদা করেছেন আমি ওইটুকুকে নিয়ে মাল বাড়াবো। আয়েশা বিবি 2 বস্তা সিমেন্ট, আয়েশা বিবি 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তার উমরে বরকত দিন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে তাকে দাঁড় করিয়ে, শওকত ভাইয়ের 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমান। এই দান কিয়ামতের মাঠে 1.5 হাত মাথার উপরে সূর্য, ঠিক তার মাঝখানে ছায়া হয়ে থাকবে, সূর্যের তাপ তাকে আল্লাহ লাগতেই দেবে। ও বান্দাকে বান্দিকে ব্যাঙ্গালোরে আছেন, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল ফরমান। ব্যাঙ্গালোর থেকে খবর পাঠিয়েছে 1000 টাকা দেওয়ার জন্য। কি নাম বললেন? আলম মিয়া 1 বস্তা সিমেন্ট, আলম ভাইয়ের 1 বস্তা সিমেন্ট। ব্যাঙ্গালোর থেকে খবর পেয়েছে আজকের ওইখানে মজমা হচ্ছে বানাত মাদ্রাসায়, ফোন করে বলেছে 1000 টাকা আমার জন্য রইল। হ্যাঁ ভাই বলি, শেষবারের মতো বলি, শেষবারের মতো দোয়া হবে ইনশাআল্লাহ। মিয়া 10000 টাকা। আহা, রেজাউল ভাই 10000। আল্লাহ পাক বলতেন নেকির জন্য দৌড় লাগাও, কম্পিটিশন করো, কে কত নেকিতে আগে বাড়তে পারে, সেই হিসেবে আমি তোমাদের জান্নাত দেব। জি শাহিরুল প্রামাণিক ভাই 1 বস্তা সিমেন্ট। আমাদের তো দান অল্প, কিন্তু আল্লাহ যখন কিয়ামতে দেবে এটাকে পাহাড় পরিমাণ বাড়িয়ে বদলা দেবে। শুনে রাখি, তোমরা তো একটা খেজুরের গুটলি দিয়েছো, আমি পাহাড় পরিমাণ সোনা সাদকা করার মতো সওয়াব দেবো। দিয়েছো তো খেজুরের গুটলি। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দিনকে সামনে রেখে খেজুরের গুটলি দিয়েছো, আল্লাহ এর বদলা কিয়ামতে পাহাড় পরিমাণ সোনা সাদকা করার মতো বদলা দেবে। ভাবতে পারি এই একটা মওকা আল্লাহ দিয়েছে। সব মওকা সমান যায় না, সব মওকা সমান যায় না। 313 বদরে জান দেবার জন্য নবীর হাতে বয়াত হয়েছিল। এখানে ওসমান গনি মাল লাগিয়েছেন, ওরা ওখানে জান দেবার জন্য বয়াত হয়েছে। আল্লাহ পাক নবীকে কি শোনালেন? আল্লাহ পাক নবীকে কি শোনাল খবর দিলেন?
এই জিব্রাইল যাও গিয়ে আমার নবীকে বলে এই যে 313 বদরে এই গাছের নিচে তোমার হাতে হাত দিয়ে বয়াত হয়েছে জান দেবার জন্য, আমার দিনের জন্য। আজকের দিন থেকে এই বদরীরা যতদিন বেঁচে থাকবে, 313 জন সাহাবী ভালো মন্দ উল্টা সিধা জায়েজ না জায়েজ যা করবে কোনো গুনাহ লেখা হবে না। এরা উল্টা সিধা যা পারে করুক, এদের কোনো গুনাহ লেখা হবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি। আমি দেখেছি 313 গাছের নিচে নবীর হাতে কিভাবে বয়াত হয়েছিল জান দেবার। ওখানে ওসমান গনি মাল দেবার, আর এখানে 313 সাহাবী জান। তো জান লাগানোওয়ালা মাল দুইজনকে আল্লাহ পাক ইনাম দিয়েছে। এরপরে যদি কোনো নেকি না করে, নেক আমল ভালো আমল না করে, তারপরে আমি নাজাত দিয়ে দেবো। রুহুল আমিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করুন। কি নাম? আশেদা খাতুন 1 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ কবুল ফরমান। যেখানে 1 টাকার বদলে আমরা দুনিয়া মিলি দিতে পারবো না, আল্লাহ ছাড়া। কোন ভাই নাম? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ 1000 টাকা সাথী দিয়েছে। মমিনুর ভাই গাড়ি চালায়, আর সেও চাইছে আমার এই গাড়িটা যেন জান্নাতে চলে। একজন বড় আল্লাহ ওয়ালা কথা বলেছেন, তোমার চাষ তোমাকে জান্নাত, এই লাঙ্গল জঙ্গল তোমার জান্নাতে আল্লাহ তোমাকে পৌঁছে দেবে। তোমার এই চাষ চাকরির দোকান আর ব্যবসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে, এর সঙ্গে যদি ইবাদতকে ঠিক রাখতে পারবে। 1 বস্তা সিমেন্ট। আচ্ছা আমি না বিনি আশেদা বেওয়া খিদমত করছে মাদ্রাসা, খাদেমা, পড়ানে ওয়ালি নয়, খাদেমা। তিনিও নিয়ত করেছে কত দেবার? আশরাফুল 1 বস্তা। কত দেবেন ওই খাদেমা? নিচে খাদেমা বিবি, ওই যে নূরবানু বিবি 1 বস্তা সিমেন্ট। টাকা বদলে লিখেছে 1000। 1 বস্তা সিমেন্ট দেবে, চিন্তা করা যায়। বেচারি এখানে খেদমত করছে, অল্প কম বেশি যা পায় তাই দিয়ে গুজরান নিয়ত করেছে 1 বস্তা সিমেন্ট আমি দেবো। হ্যাঁ ভাই, যদি আর করে শেষ 2 বস্তা সিমেন্ট। অবিশ্বাস 2 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ যেন কবুল করে। সবাই আমরা আমিন আমিন বলি। আমাদের আমিন বলাটাকে আল্লাহ, একজন মেয়ে ছেলেটা নিয়ে 100 টাকা দিয়েছে। দিনের দেশমতে তোমরা তো দেবে আনফিক, নবীজি বলছেন আনফিক গুণে, তোমরা তো দেবে গুণে আনফিক। আল্লাহ ইউনফাকলি, তার হাত অনেক বড়, তিনি তার ওই লম্বা হাত দিয়ে তোমাদের জন্য লাগাবে। তুমি এখানে তো গুণে লাগাচ্ছ, তোমাদের হাত 18 ইঞ্চি, নবীজি বলছেন তুমি 18 ইঞ্চির হাত দিয়ে, আল্লাহর হাত কত বড় জানো? আনফিক ইউনফাকলি, আল্লাহ তার লম্বা হাত দিয়ে লাগাবে, রহমতের হাত দিয়ে তোমার দিয়ে। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দিক, আল্লাহ আমাদের আমল করা তৌফিক দিক। কি নাম? নাম স্যার, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ আসান ফরমান, আল্লাহ জান মালিক খুব বরকত দে। 1000 টাকা ফজলে ভাইয়ের 1000 টাকা, আল্লাহ কবুল ফরমান। আমরা জানি না এর বদলা আল্লাহ কি রেখেছে। একটা দুধওয়ালি বকরি 1.5 কেজি, আর আল্লাহ সঙ্গে 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 বদলা দিয়েছে। ওইদিকে জবাই হয়েছে, আর এইদিকে বারান্দায় মুজিবর ভাইয়ের 1 বস্তা সিমেন্ট। আর দুধ আর মধুওয়ালি বকরি, কতটা দুধ কতটা মধু, বলে তুমি যতটা নেবার নিয়ত করবে আল্লাহ বকরির থেকে অতটা দুধ অতটা মধু দেবে। ওই জন্য নাম রাখা হয়েছিল এই নিয়তওয়ালি বকরি। নিয়তওয়ালি এ ব্যবহার করে তোমার নিয়তের সঙ্গে। আমি 1 মণ দুধ 1 মণ মধু নেবো, তো 1 মণ দুধ 1 মণ মধু দেবে। ও তো আল্লাহর খাজানা থেকে আসে, আল্লাহর খাজানা থেকে। লুৎফর ভাইয়ের 1000। আচ্ছা 500 আল্লাহ কবুল ফরমা। আর ভাই আর কোন সাথী দোয়া হবে ইনশাআল্লাহ, এখনই দোয়া হবে। দোয়ার পরে তবারকের ব্যবস্থা আছে, আমরা কেউ যাব না। ভাই এলানটা শুনি, কমিটির তরফ থেকে এলান হচ্ছে যে আমরা যেন দোয়ার পরে চলে না যাই। আপনাদেরই জন্য তবারকের একটু ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি না খান দিলে কত এদের দুঃখ হবে, কত ব্যথা পাবে বল। এই জন্য দোয়ার পরে তবারক নিয়ে জন্য যাই। মেয়েদের জন্য একই ব্যবস্থা করছে, মা বোনদেরও একই ব্যাপার। দোয়ার পরে আপনারা অপেক্ষা করবেন আপনাদের জায়গায়, ওখানে তবারক পাঠিয়ে দেওয়া হবে। ভাই 2 দিকে যদি আর একটা চাদর, এইদিকে একটা এইদিকে মাঝখান দিয়ে, এইদিকে একটা চাদর আর ওইদিকে একটা চাদর। এবারে আমরা নিয়ে হাঁটতে থেকে আস্তে আস্তে যার যতটুকু, মানে কেউ যেন আজকের আমার কিছুই নেই, 5টা টাকা কাছে আছে, আর নেই সেটাও নেই, ভাই দেনা 5টা টাকা, বাড়িতে গিয়ে কালকে দিয়ে দেবো, দেনা 5টা টাকা। আমি যেন আজকের এই মৌকা থেকে নিজেকে মাহরুম বঞ্চিত না করি। মা বোনদের ওখানে 3-4টে চাদর, কারণ পুরুষের চাইতে মেয়ে আপনারা মা বোনেরা অনেক এসছেন, ওখানেও 3-4টা মেয়েকে চাদর দিয়ে করোনা দিয়ে পাঠান। মারুফ খাতুন 2000 টাকা দেবার নিয়ত, 2000। আল্লাহ কবুল ফরমা, আল্লাহ জান মালিক খুব বরকত দিক।
আল্লাহ তার ওয়াদা মতো আমাল করুক, আল্লাহ পাক তার নবীর ইরাদা মতো আল্লাহ পাক আমালে হোসনে আল্লাহ পাক দান করুক। হ্যাঁ ভাই, চাদর যাচ্ছে যে যতটুকু, অন্তত পক্ষে নিজেকে কেউ যেন এই নেকি থেকে বঞ্চিত। জানি না আজকের এই মৌকায় কিছু সামান্য করারও বদলা আল্লাহ আসমানে কি রেখেছেন আমাদের জানা নেই, আল্লাহ জানে।